পরে বেয়াদব আমি একটা তোরে কথা কই, তুই একটা বেয়াদব আমি কই। এবার নিজের ডান হাত এম নাছির আলমকে বেয়াদ্দব বললেন লিডার খায়রুল দেওয়ান। দুই নেতার কর্মীদের মাঝে সৃষ্টি হলো টান টান উত্তেজনা। ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। কেন বাটপার বললেন, এই বিষয়ে জানতে চাইলে নাছির আলম জানান এটি মিচ আন্ডারস্ট্যান্ডিং, এর পিছনে কাজ করছে এক কুচক্রী মহল। আসলে আমার আর লিডারের সম্পর্কের মধ্যে পাটল সৃষ্টি করার জন্য এক কুচক্রী মহল কাজ করছে। তারা লিডারের কাছে আমার নামে বেনামে মিথ্যা বা নট কথা রটায়, এটা তাদের হিংসা। তবে সত্য উন্মোচনে মাঠে নেমে পড়ে আনোয়ার টিভির তালাশ টিম। দেখা যায় নাছিরের কথায় সত্য, এর পিছনে কাজ করে এক অদৃশ্য শক্তি। অনেকে আমারে আপনার লগে হিংসা করে, তো অনেক কিছু কয়, পরে আমি কই জানি। নাসির আমার শয়তানি করছে, কিন্তু আপনি তো ভালো লোক। অনেকে মনে করেন আপনি যেরকম আমার উপর একটা বিশ্বাস করেন, অনেকে আপনার মন থেকে ভাই এক একজনের দেশের ভিতরে আপনার তো নাই, আপনি তো বিদেশ, দেশে অনেক অনেক কথা গ্রুপ না, আমি তাল মিলাই চললে কি ভালো হবে। আপনি তো সৎ লোকের, আমি 100% জানি, 100% সৎ। এই লোকে আপনার আমি সবকিছু বিদেশ সাইডে দিছি, আপনার মতন একজন হইব না। অন্যদিকে নিজের ভুল বুঝতে পারেন খায়রুল দেওয়ান। আনোয়ার টিভির টক শোতে এসে তিনি ঘোষণা দেন নাছির আলম একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি। লিডার, আপনি নাসির আলমকে বেয়াদব বলছেন, আমি জানতে চাচ্ছি সে কি আসলেই বেয়াদব? আমি মনে করি নাসির আলম অনেকটা বিশ্বস্তই মনে হইল, কারণ আমি এতদিন যাবৎ নাসির আলমের সাথে পরিচিত। তার কথাবার্তায় কোনো মিথ্যা পাই নাই, তার কথাবার্তায় কোনো, তারা যে সৌদি আরব পিয়াদের কমিটি সভাপতি বানাইছি জনকল্যাণ পার্টির, বাংলাদেশে মোবাইলের মাধ্যমে ফেসবুক সম্পর্কের মাধ্যমে তাকে কোনো খারাপ মনে হলো না। সে একজন বিশ্বস্ত মনে হইল। সে আমার সাথে কখনো জুট কথা বলে নাই, আর যা বলছে খোলা মনে বলছে। বিশেষ করে তার কথাবার্তা খুব ভালো লাগছে। তবে নাসির আলম মোটামুটি ভালো ছেলে, কারো সাথে দ্বন্দ্ব সংঘাত লাগবে এরকম না। তবে আমি যতটুকু এতদিন আমি বাংলাদেশ থেকে তার সাথে একটা ফেসবুকে সম্পর্ক আমার নেতৃত্ব সে দিতেছে, তাকে সৎ মনে হলো। আমি মনে করি তিনি অনেক সৎ লোক, আমার মনে হয় আর কি। তার কথাবার্তা চালচলন, ফেসবুকের মাধ্যমে তার সাথে কথাবার্তা, যেভাবে আমি তাকে কমিটি দিছি, তিনি অনেক ভালো লোক।